वन्देऽहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथन्नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। आज আমরা ঠাকুর কানাই প্রভুর চরণে একটি অষ্টক ঠাকুর কানাইকে নিয়ে আমরা অর্ঘ্য হিসেবে অর্পণ করিব। শচী সুত বিধু প্রিয় প্রাণত তারকানজ্জ্বলং শচীতনয় লীলয়া পরময়া সদোল্লাসিতং পুরাচুষি সুকৃষ্ণ ইত্ত ভিদ এব যেস্বৌ স্থিতা ভজে তমনুজ্জ্বল প্রকৃতিমেব কানু প্রভুম। বাংলা শব্দার্থ হচ্ছে গৌর তনু মনয়হর শচী সুত বিধুবর প্রিয়গণ তারকা প্রকাশ তার মাঝে সদা রয় সতত উজ্জ্বলময় শ্রী গৌরাঙ্গ লীলায় উল্লাস কৃষ্ণ ভক্তি পরকাশ তাহে শিশু কৃষ্ণ দাস নাম বাল্যে যে করে ধারণ অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভজিতার চরণ যুগল। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি। আমরা একাদশী ভগবান গৌরসুন্দরের যে ৬৪ প্রকার সাধন অঙ্গ তার মধ্যে এক হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুনবার আগে আমরা একটু যদি গৌরসুন্দরের কয়েকটি মত এবং পথকে নিয়ে আলোচনা করি, তাহলে আশা করব যে একাদশী ব্রতর মাহাত্ম্য কথার শ্রবণের মাধুর্য অনেকখানি বর্ধিত হইবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। গৌরসুন্দর সনাতন গোস্বামীকে এই কথাটি বলিয়াছিলেন যে কৃষ্ণ নামের মধ্যেই অর্থাৎ এই দুইটি বর্ণের সমন্বয়ে যে গঠিত কৃষ্ণ শব্দবন্ধনীটি, ইহা গোবিন্দের স্বরূপ মূর্তি এই দুইটি বর্ণ সমন্বয় শব্দের মধ্যেই বর্তমান আছেন। একমাত্র এই গুণটিকেই জীবের স্বরূপ লক্ষণ বলা হইয়াছে। ভগবানের স্বরূপ মূর্তিরূপ এই নাম অর্থাৎ কৃষ্ণ স্মরণের মধ্যে দিয়েই জীব এই গৌরসুন্দরের যে বৈষ্ণব ধর্মের যে মোট 25টি গুণ আয়ত্ত করতে পারে একমাত্র এই কৃষ্ণ নাম স্মরণের মধ্যে দিয়ে। কেন? জীবের এই স্বরূপ সত্তার যে জ্ঞান নাই বলিয়ায় জীব আজ সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই আমার গৌরসুন্দর বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ যেন অগ্নি জ্বালাচয়, অর্থাৎ সূর্যের কিরণ, সূর্যকে যদি আমরা কৃষ্ণের স্বরূপ সত্তা ধরি এবং সূর্য কণা বা সূর্য রশ্মি যেমন তার আলোক ছটা কিন্তু সেই স্বরূপ সত্তা থেকেই আগত,
ঠিক ভগবানের তটস্থ শক্তি এই জীব আমার গোবিন্দেরই অতি ক্ষুদ্র আতি ক্ষুদ্র অংশকণা। তাই এই জীব যদি এই কৃষ্ণ স্বরূপ মূর্তির সম্বন্ধে যদি আমাদের স্বরূপ জ্ঞান যদি থাকে, তবেই সেই জীব এই ভক্তি সাধনের সাধন অঙ্গগুলোকে ঠিকভাবে পালন করিলে ভক্তির সাধন করিতে করিতেই রতি জন্মাবে। রতি সৃষ্টি হলেই অর্থাৎ ভাব জন্মাবে, ভাব সৃষ্টি হইলেই প্রেম প্রাপ্ত হইবে। তাই আমরা যারাই এই সাধন ভজনে আমরা ব্রতী হয়েছি এবং এই ভক্তি সাধনের অঙ্গ হিসাবে যে বিভিন্ন আমরা ব্রত অনুষ্ঠান পালন করে থাকি, সেই সকল জীবের প্রথমেই একদম প্রাথমিক স্তরেই এই সাহজিক জ্ঞান অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবের মধ্যেই যে চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তা সম্বন্ধীয় যে জ্ঞান বিস্মৃতি হলেই জীবকে মায়া তার কবলিত করিতে পারেন। কিন্তু এই জ্ঞান সম্বন্ধে যদি আমাদের প্রত্যেকেই সম্যক ধারণা থাকে, তাহলে আমরা ভক্তি সাধনের বিভিন্ন সাধন অঙ্গকে আশ্রয় করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এই স্বরূপ জ্ঞান বা স্বরূপ যে সাহজিক জ্ঞান, এইটি 12টি, এই 12টি জ্ঞান আমাদের প্রত্যেকেরই জীবের যারা ভক্তি সাধন করিবার জন্য উদ্যত হয়েছে বা ভক্তি সাধন করিবার জন্য চিন্তা করিতেছে, তাদের এই সাহজিক জ্ঞানগুলি অবশ্যই থাকা বাঞ্ছনীয়। তাই এই 12টি জ্ঞান, সাহজিক জ্ঞান আমি এখানে প্রত্যেকের সামনে তুলে ধরছি। 1, আমি আছি। 2, আমি থাকিব। 3, আমার আনন্দ আছে। 4, আমার আনন্দের একটি বৃহৎ আশ্রম আছে। 5, আমি সেই আশ্রমের নিত্য অনুগত। 6, সেই আশ্রয় অবলম্বন করা আমার স্বাভাবিকই স্বভাব। 7, আশ্রয় অত্যন্ত সুন্দর। 8, সেই আশ্রয় ত্যাগ করিবার আমার শক্তি নাই। 9, আমার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। 10, আমার এই শোচনীয় অবস্থা পরিত্যাগপূর্বক পুনরায় আশ্রয় অনুশীলন করাই আমার উচিত। 11, এই জগৎ আমার নিত্য স্থান নয়। 12, এই জগতের উন্নতিতে আমার কোনো উন্নতি নাই। সুতরাং এই আমরা যারা ভক্তি সাধন করিতেছি, এই ভক্তি সাধনকারী জীবের মধ্যে এই 12টি সাহজিক জ্ঞান যদি আমরা কোনোদিনও বিস্মৃতি না হয়, তা হইলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বাস্তব রূপ ধারণ করিতে পারে। কারণ কৃষ্ণ যেহেতু নিত্য, তার দাসও নিত্য। তাই জীবকে নিত্য কৃষ্ণ দাস ইহা বিস্মৃতি হইলেই মায়া তাকে কবলিত করতে পারে এবং মায়া তাকে প্রভাবিত করতে পারে। এই মায়ার কবল থেকে কি করে এই জীবের নিষ্কৃতি হয়, তারই পথ দেখিয়েছেন আমার গৌরসুন্দর। তাই এই গৌরসুন্দর দেখানো পথের যে সাধন ভজনের জন্য, ভক্তি সাধন ভজনের জন্য যে 64 প্রকার সাধন অঙ্গ, তার মধ্যে এক অঙ্গ হচ্ছে শ্রী একাদশী ব্রত। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এবং এর মাহাত্ম্যই বা কি, এ সম্বন্ধে যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী ব্রত সর্বপাপনাশিনী এবং শ্রীহরির সর্বোত্তম ব্রতের মধ্যে অতি উত্তম একটি ব্রত। এর নাম হচ্ছে মোক্ষদা একাদশী।
এই ব্রতের পালনে পূর্বাপূর্ব পুরুষগণের যত নিম্নজনই প্রাপ্ত হন না কেন, এই ব্রতের সামান্যটুকু উক্ত পূর্বপুরুষকে লক্ষ্য করিয়া বা এই ব্রতের পুণ্য প্রভাব এর ফলে সেই পূর্বপুরুষগণ তারাও যত নরকে গমনই করুক না কেন তারা মুক্ত হন। কোনো এক সময় পুরাকালে চম্পক নামক মনোরম নগর ছিল। বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি সমস্ত গুণের অধিকারী এবং সুন্দরভাবে তিনি রাজ্য শাসন করিতেছিলেন। একদিন রাজা স্বপ্নে নিজ পিতাকে নরক যন্ত্রণা পাচ্ছেন, ইহা দর্শন করিবার পরই নিদ্রা ভঙ্গ হইলে পর তার মনেতে চঞ্চলতার সৃষ্টি হইল। এই চঞ্চলতাকে কিভাবে নিবারণ করা যায় তার জন্য তিনি রাজপণ্ডিত এবং ব্রাহ্মণদেরকে আহ্বান করে এর প্রতিকারের জন্য তিনি তাদের কাছে নিজের মনের জিজ্ঞাসাকে নিবেদন করলেন যে এমন কি ব্রত বা যজ্ঞ আছে যা আমার পিতাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত করিতে পারে। তখন রাজ্যের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত এবং ব্রাহ্মণ মণ্ডলী সমবেত হয়ে মহারাজ বৈশানককে তাদের সিদ্ধান্ত জানাইলেন যে ইহা সম্বন্ধে আমরা অবহিত নয়, তবে ত্রিকালদর্শী কোনো মুনির নিকট পৌঁছাইলে মুনির নিকটে এই নিবেদন করিলে তিনি বলিতে পারেন, এই ভাস দিতে পারেন যে এই কোন ব্রত বা কোন ধর্ম আচার অনুষ্ঠান পালন করিলে আপনার মনের এই চঞ্চলতা নিবারণ হইবে। তবে আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে, তিনি ত্রিকালজ্ঞ, ওনার কাছে হয়তো এর উপায় থাকিতে পারে। রাজা মুনির নিকটে গিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মণিবরের কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন এবং মণিবর এই রাজার আচরণে সন্তুষ্ট হয়ে তখন রাজাকে জিজ্ঞাসা করিলেন যে আপনার কি উদ্দেশ্যে এখানে আগমন। তখন রাজা তার নিজের দুঃখের আদ্যপ্রান্ত উপস্থাপনা করিলেন। মণিবর শুনিয়া বলিলেন, হে রাজন, আমি ধ্যানস্থ হইয়া দেখি যে আসল ঘটনাটি কি। পরে মুনিবর বলিলেন, হে রাজন, তোমার পিতা পূর্বজন্মে প্রচুর কামাচার ছিলেন এবং এই কামুকতার প্রভাবে তিনি যে সকল ভ্রষ্টাচার সম্পন্ন যে কর্ম করিয়াছেন সেই কর্মের ফলেতেই তাকে নরক যন্ত্রণা ভোগ করিতে হইয়াছে। তবে তুমি যদি এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী নিষ্ঠা এবং হৃদয়ের ভক্তি ভরে যদি তুমি উপবাসের সহিত এবং এই দিনকে সামনে রেখে হরিবাসরের মধ্যে দিয়ে যদি রাত্রি জাগরণ করে তুমি যদি এই একাদশী ব্রত পালন করিতে পারো এবং তোমার পিতার নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সংকল্প সাধন করিয়া যদি এই ব্রত পালন করো, তা হইলে এই ব্রতের পুণ্য প্রভাবে তোমার পিতৃদেব এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হইবে। রাজা তৎক্ষণাৎ তাহাকে শিরোধার্য করিয়া গমন করিলেন নিজ রাজকুটিরে এবং রাজ পরিবারের সকলে সমবেত হয়ে এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর দিনটিতে তিনি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করিলেন এবং এই ব্রত পালনের পুণ্য প্রভাবে পিতৃদেব তিনি নরক থেকে মুক্ত হইলেন এবং তার প্রভাবে সকলেই শ্রীহরির নিকটে
অবস্থান করিলেন। এই মাহাত্ম্য কথা যারা শ্রবণ করে এবং এই মাহাত্ম্য কথা যে ব্যক্তির নিকটে বলে এবং এই একাদশী ব্রত যিনি পালন করেন নিষ্ঠা সহকারে, তিনিও আমার শ্রীহরির কৃপায় এই সংসারের সকল রকমের পাপ কর্মের যে প্রভাব থেকে মুক্ত হতে পারেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর। আমরা এই পুণ্য লগ্নে আমরা একটু সকলে মিলে হাততালি দিয়ে উচ্চস্বরে 16 নাম 32 অক্ষর একটু হরে কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি।